আগস্টের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা। দেশের যে ল অ্যান্ড অর্ডারের এখন ভালনারেবল সিচুয়েশন তা এই কারণে হতে পারে। আচ্ছা ফাইন, আমি আপনাদের সন্ত্রাসীর ক্ষেত্রে কথা বলি। সন্ত্রাসীদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, কিছু কিছু সন্ত্রাসী আগেই জামিন পেয়েছিল। আপনারা কেন একটু ইনভেস্টিগেট করেন? আপনাদের এখানে কি অনুসন্ধানী সাংবাদিক নাই? যে সুইডেন আসলাম যে মুক্তি পেল, তাকে কে জামিন দিয়েছে? সে তো অনেক আগে জামিন পাওয়া ছিল। জামিন পাওয়ার পর সে জেল থেকে বের হয়নি, হয়তো মৃত্যুর ভয়ে বা ক্রস ফায়ার হওয়ার ভয়ে। জামিন পাওয়ার পরে বের হয়েছে, তারপর বলা হয় সুইডেন আসলাম জামিন পেয়েছে। একটু ইনভেস্টিগেট করেন না কেন? এই জামিন নিয়ে যে এত প্রশ্ন করেন, খালি আমার থেকে উত্তর চান কেন? আপনারা প্রত্যেকটা ইনভেস্টিগেট করেন। সন্ত্রাসী যারা জামিন পেয়েছে তারা কে আগের আমলে জামিন পেয়েছিল, বর্তমান সরকারের আমলে বের হয়েছে, তার অধিকার বের হওয়া, এত কিছু করার নাই। সন্ত্রাসীদের মধ্যে কারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে, কারা আপনার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে, কারা জামিন পাওয়ার পর বের হওয়ার পর ওইটাকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে আবার বাতিল করা হয়েছে, কয়জন হাইকোর্ট জামিন দেওয়ার পর আবার আপিলেট ডিভিশন আটকে দিয়েছে, কয়জন আবার বের হওয়ার পর পুলিশ আবার গ্রেফতার করেছে। এগুলো একটা থরো ইনভেস্টিগেশন করেন, থরো ইনভেস্টিগেশন করে আমাদেরকে এডুকেট করেন, তারপর আমরা বুঝতে পারবো আমাদের ভুল কোথায়। আমাদের বলতে বুঝাচ্ছি, আপনারা তো মানে একটা জবাবদিহিতার একটা ইনফর্মাল ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। আপনারা যদি এরকম থরো ইনডেপথ ইনফরমেশন বেসড রিপোর্ট করেন, তখনই না মনে হবে আচ্ছা এখানে আমার গাফলতি আছে। এখন আপনি যদি হরে ধরে লিখে দেন এই আদালত থেকে জামিন হচ্ছে, আমি যদি দেখি না এখানে তথ্য অসম্পূর্ণ ভুল, তাহলে তো আমার হেল্প হয় না। যাই হোক, আপনারা আমি শুধু বলতে চাই, সন্ত্রাসীদের জামিনের 4টা জিনিস ঘটেছে। এটা হচ্ছে আগের আমলে জামিন পাওয়া লোকরা আপনার বেল বন্ডে বের হয়ে গেছে, অনেক কিছু অধিকাংশ জামিন হাইকোর্ট থেকে হয়েছে। এই জামিনগুলো আবার আপিলেট ডিভিশনে বেশ কিছু সংখ্যক বাতিল হয়েছে, নিম্ন আদালত থেকে কিছু কিছু জামিন হয়েছে। শোনার পর আমরা আবার এটা হাইকোর্ট ডিভিশনে আপিল করার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে বের হওয়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা যায়নি, অধিকাংশ ক্ষেত্রেই গ্রেফতার করা গেছে। আপনাদের সাথে আমি একমত, চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আপনার জামিন দেওয়ার প্রশ্নটি আমাদের আরেকটু সুগভীরভাবে বিবেচনা করে দেওয়া উচিত। করেন না কেন? জামিন পেয়েছে যে একটা রিপোর্ট আমি অ্যাকিউরেট পাইলাম না। যখনই আমি জামিনের রিপোর্ট থেকে পড়ি, বাংলাদেশে কি ইনভেস্টিগেশন সাংবাদিকতা কি হয়ে গেছে? ওই সরকারের আমলে করতে পারতেন না, এখন করেন না। এক্স্যাক্টলি কতগুলো মামলা জামিন হয়েছে আমি বললাম, যে প্রশ্নগুলো বের করেন, 4টা প্রশ্ন, যে এই সরকার আসার পর কতগুলা জামিন হয়েছে, এই জামিন প্রাপ্তগুলোর মধ্যে কতগুলো আগের সরকারের আমলে জামিন ছিল। আমার সুইডেন আসলামের নাম মনে আছে, অন্যগুলো মনে নাই, কিন্তু এই সরকারের আমলে বেলবন্দি বের হয়েছে, এটা বের করেন। কতগুলো উচ্চ আদালত থেকে হয়েছে, কতগুলো নিম্ন আদালত থেকে হয়েছে, জামিন হওয়ার পর কতজনকে গ্রেফতার করা হয়েছে। যেমন আপনাদের একটা উদাহরণ দেই, ভালো করে শোনেন। যেমন একটা মামলার আসামি, ওই যে শিশু ধর্ষণ মামলার যে আসামি ছিল, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, 9 বছর জেল খাটার পর সে বের হয়ে গেছে হাইকোর্ট থেকে। মনে আছে আপনাদের? মনে আছে না আপনাদের? সবাই ওইটা নিয়ে প্রচণ্ড সমালোচনা করলেন। তো এই জামিনটা পেল, এটা খুবই খুবই দুঃখজনক ব্যাপার ছিল। সমস্ত পত্রিকা লিখলো, ফাইন, অবশ্যই লিখবেন। তারপর যে এই জামিনটা আপিলেট ডিভিশন বাতিল করলো, কেউ লিখেছেন? একজন সাংবাদিক আমার প্রশ্ন করার পর আমি বলছি, উনি চমকে গেছেন, তাই স্যার? চমকে গিয়ে প্রথম আলোর সাংবাদিক বলে, তাই স্যার, জানতাম না তো। তারপরের দিন দেখি 2 দিন পরে খবর নিয়ে তারপর লিখেছে যে জামিনটা বাতিল হয়েছে। যদি একটা হাইকোর্ট থেকে একটা জঘন্য ধরনের ধর্ষকের জামিন হওয়ার পরে সমাজের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, দুঃখ সৃষ্টি হয়, সেই সংবাদটা আপনি দিলেন। ওই জামিনটা যে 2 দিন পরই আপিলেট ডিভিশন বাতিল করলো এবং ওই লোকটা যে মুক্তি পায় নাই, এই খবরটা দিয়ে মানুষের মনের কষ্ট, দুঃখটা একটু কমাবেন না? পত্রিকা আসছে? কোন পত্রিকা আসছে বলেন? প্রথম আলো দিতে আসে নাই। আমি যখন আমাকে প্রশ্ন করেছে এইরকম জামিন কিভাবে হয়, আমি বললাম জামিন যে বাতিল হয়েছে আপনি জানেন না? না তো স্যার। তারপর খোঁজ খবর নেই কোন পত্রিকা করেছে, আপনি বলেন না। আপনি আমার অনেস্টলি বলেন প্লিজ। উনি বললো যে উনি দিয়েছেন। আপনি কবে দিয়েছেন ভাই? যেদিন আপনি যেদিন একটা ব্রিফিং ছিল, এখানে ব্রিফিং কিন্তু বলেছিলেন যে আমরা প্রশ্ন করেছিলাম, পরে বলছিলেন যে আজকেই জামিনটা বাতিল করা হয়েছে। জি, ঠিক আছে। তারপরে এই মানে আমার ব্রিফিং এর ভিত্তিতে দিয়েছেন, নিজেরা ইনভেস্টিগেট করে দেন। না না, আপনি বলেছিলেন আচ্ছা আজকে হচ্ছে, আজকে হচ্ছে। আচ্ছা, তারপরে পত্রিকা আসে না। থ্যাংক ইউ। না ঠিক আছে, ভালো করছেন। কোন টিভি আপনার? আরটিভি। গুড, থ্যাংক ইউ। আপনারা প্লিজ এই খবরগুলো রাখেন। কিছু কিছু খবর শুনলে মানুষের মনে খুব দুঃখ লাগে, যে এরকম একটা লোক বা এরকম একটা অপরাধী কেন জামিন পেল। আবার জামিনটা যে বাতিল হলো ওই খবরটাও দিয়েন, ঠিক আছে? 2টাই দিয়েন। থ্যাংক ইউ, ধন্যবাদ।